হাই গাইস, আজকে আমরা চলে এসেছি গন্ডার দেখতে। তারপরে আমরা গন্ডার দেখতে দেখতে গন্ডার তো কি করছে আমরা বুঝতে পারছি না। এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি আর সবাই আছে। আমি এবারে দেখুন কত লোক আর একজন মাথায় করে নিয়ে যাচ্ছে। আর দেখুন এখানে কত লোক, 100 কিলোমিটার লোক এসছে। আর আমরা গন্ডার দেখছি। গন্ডার দেখতে দেখতে আমরা কুমির দেখতে চলে এলাম। দেখো কুমিরের এখানে কত বক বসে আছে, আর বকগুলো কেমন বড়। আর আমরা তো আগে ভেবেছিলাম যে কুমির দুটো হচ্ছে নকল, কাঠের দিয়ে বানানো। তারপরে যখন দুটোই নড়লো বুঝতে পারলাম জল থেকে দুটোই চলে এসছে ওপরে, জ্যান্ত কুমিরগুলো। আমাদের তো খুব ভালো লাগছে দেখতে। বকগুলোও কত ভালো লাগছে দেখতে। আর বক কটার, আমরা দেখতে দেখতে সাপও দেখতে চলে এলাম। সাপটা কত বড় না? সত্যি আর তুমি ঠিকই বলেছো, সাপগুলো কি বড় বড় আর কেমনভাবে পাকিয়ে পাকিয়ে শুয়ে আছে, দেখে তো ভীষণই ভয় লাগছে। আমার তো সত্যি কথা বলতে ছোট থেকে ভীষণ সাপের প্রতি একটা ভয় কাজ করে। তবুও এখন এসছি, এখানে স্নেকের জায়গায় না আসলে হয়, সব জায়গাতে একটু ঘুরে ঘুরে দেখতে হবে আর একটু বন্ধুদেরকে দেখাতে হবে, তাই নয় বলো আরোহী? হুম। সেই জন্য আমরা এখানে সাপের ঘরটাতেও দেখতে চলে এসেছি, কিন্তু খুব বেশি সাপ এখানে ছিল না। এখানেও বীভৎস ভিড়, ভিড় তো উপচিয়ে পড়ছে। সব বন্ধুরা তোমরাও সবাই এই শীতকালের মরশুমে চলে এসো আলিপুর জুতে, দেখলে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে সবার। তো আমরা তো ফাইনালি দেখেই ফেলেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। দেখো ভিড় ভিড় ভিড়, ভিড় ছাড়া এখানে কোনো কিছু কথাই হবে না। আমার মেয়ে একটু আমার দিকে একটু ঘুরিয়ে দিল ক্যামেরাটা, আমিও একটু দেখে নিলাম। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি এবার আমরা সবাই মিলে। সত্যি এত ভিড় এখানে, সত্যি কি বলবো। তারপরে আমার মেয়ে ওর পাপার কোলে উঠে পড়েছে, ও নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে না, এত ভিড়, বাচ্চা মানুষ ঠেলাঠেলি করে দিচ্ছে, পড়ে টরে যাবে। তাই ওর পাপা ওকে কোলে তুলে নিয়েছে, নিয়ে দেখাচ্ছে। এবার আমরাও এইদিকে দেখতে লাগছি যে কোথায় কী আছে, কী দেখার মতো এখানে। তো ভিতরে সব ঢুকে রয়েছে, ভীষণ চালাক এই স্নেকগুলো, ভিতরের মধ্যে ঢুকে ঢুকে রয়েছে। আর